ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ যে ৮টি জায়গায় আসন দিয়েছে, সেই ৮টি জায়গাতে কি আইএসএফ জিততে পারবে? আমরা এমনটাই প্রশ্ন করেছিলাম আইএসএফ নেতা তাপস ব্যানার্জি সাহেবের কাছে। তিনি আমাদেরকে কি জানিয়েছেন বিস্তারিত আপনারা সেই ভিডিওটি পুরো শুনবেন এবং ভিডিওটি বন্ধুর মাঝে শেয়ার করবেন। সাথে সাথে বিধায়ক অর্জুন সিং নাকি আমরা শুনছি যে বিজেপিতে যোগদান দিচ্ছে, এমনটাই সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছিলাম। কি বলেছেন সেই ভিডিওটি আপনারা শুনবেন। চলুন আপনাদেরকে সেই ফোন কল শোনানো যাক কি বলেছেন। আপনারা যে ৮টি জায়গায় আসন দিয়েছেন, যদি শান্তিপূর্ণভাবে ভোট করা হয়, আপনারা কি সেই ৮টি আসনে জিতবে? আমরা তো ৮টি আসনে জেতার জন্যই তো প্রার্থী দিয়েছি। কে জেতার জন্য প্রার্থী দেয় না বলেন তো? কিন্তু কটা জিতবো সেটা মানুষ ঠিক করবে। এইটুক বলতে পারি, তৃণমূল বিজেপি একই ফুল, একই ফুলে বাসা বেঁধেছে। মধুটা একা দুজন মিলেই খায়। ফুলটা কিন্তু দুটো হলেও আসলে একটা ফুল। আর সেই ফুলের মধু খাচ্ছে এরা। কাজে এদেরকে পরাস্ত করার জন্য পশ্চিমবঙ্গের মাটিতে যে সত্যিকারের যুব সমাজের পার্টি, এবং এই মুহূর্তে পিজ্জারা নওশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গের যুব সমাজের একটা আইকন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আইএসএফ এর চেয়ারম্যান এবং আমাদের তথাকথিত আইএসএফ একটা বিকল্প রাজনীতির সন্ধান দিচ্ছে। মানুষ এটা বুঝতে পারছে। এই সেনটা কিন্তু মানুষ পাচ্ছে। স্বাভাবিকভাবে আমাদের দৃঢ় বিশ্বাস লড়াই জমে উঠবে। এবার কোন সিট আমরা জিতবো কি জিতবো না, দেখুন এগুলো তো ওই মানে তথাকথিত মিডিয়ার যে সমস্ত মানে কথাবার্তা ওইরকম ভাবে আইএসএফ বলে না। আইএসএফ বাস্তববাদী, এবং এটুকু আমাদের জনগণের প্রতি আস্থা আছে যে লড়াই কিন্তু জমবে। কে জিতবে সেটা তো মানুষ ঠিক করবে। আর একটা খবর পাচ্ছি, বিধায়ক অর্জুন সিং নাকি তৃণমূল ছাড়ছে, এই বিষয়ে কি বলবেন? বিধায়ক অর্জুন সিং তো বিজেপিতেই ছিলেন, উনি ছাড়াছাড়ি কবে হলেন? উনি বিজেপিতেই তো ছিলেন। উনি সাংসদ ছিলেন কোথাকার? বিজেপির না। ওনারা আবার ছাড়লেন কবে? বিজেপির সাংসদ তো উনি ছাড়েননি। অর্জুন সিং তো বিজেপিরই সাংসদ। আমি আপনাকে এক্ষুনি কি বললাম, যাহা বিজেপি তাহাই তো তৃণমূল। আজকে তৃণমূলের ৫জন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে লোকসভায়, যারা স্ট্যান্ডিং পশ্চিমবঙ্গ বিধানসভার এমএলএ, বিজেপির এমএলএ। বিজেপির এমএলএ, আপনারা খোঁজ নিন। বিজেপির এমএলএ তৃণমূলের লোকসভার প্রার্থী। তাহলে তৃণমূল আর বিজেপি কি আলাদা? অর্জুন সিং তো বিজেপিরই সাংসদ। উনি কবে পদত্যাগ করলেন সাংসদ থেকে? উনি তো সাংসদই আছেন। তাহলে উনি তৃণমূলে গেলেন, তৃণমূল আর বিজেপিকে আলাদা করছেন কেন? দুটো তো এক। আপনারা এটাকে প্রকাশ করুন, বেশি করে প্রচার করুন যে কি করে একটা বিজেপির এমএলএ, স্ট্যান্ডিং এমএলএ, এখনো বিজেপির থেকে রিজাইন করেনি, সাংসদ এমএলএ পদ থেকে রিজাইন করেনি, সে তৃণমূলের প্রার্থী লোকসভায়। এটা কি সম্ভব কিনা বলুন? তিনি টিকলেন একটা, এখনো পর্যন্ত তার জায়গায় নির্বাচনী পোর্টালে তিনি বিজেপির এমএলএ হয়েছে। তাহলে বিজেপির পার্টি থেকে তো তাকে পদত্যাগ করে বেরিয়েছে, এমএলএ সিট ছেড়ে তো দাঁড়াতাম দরকার, তবে তো বুঝবো। অর্থাৎ বিজেপি আর তৃণমূলের এই যাওয়া আসাটা, মানে এটা তো মানুষের অভ্যস্ত হয়ে গেছে। এই যে মানুষ ডিসগাস্টেড একেবারে, সুতরাং এবার মানুষ এদের বিরুদ্ধেই রায় দেবে। সামনে লোকসভা ভোট, আইএসএফ কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আইএসএফ কর্মীদের উদ্দেশ্যে একটাই মানে বার্তা দেব যে কোনো প্রভোকেশনে পা দেবেন না। চুপচাপ খামে ভোট, চুপচাপ খামে ছাপ। মানুষের কাছে যান, মানুষকে বলুন যে খামই একমাত্র, আইএসএফই একমাত্র বিকল্প, এবং সেই বিকল্পর সন্ধানে চুপচাপ খামে ছাপ। কর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা, এটাই কাজ চালাবেন।